আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ইসমাইল ইসমাইল হোসেন, তুমি কথা বলো। আচ্ছা, তোমার এই কিডনির সমস্যাটা কতদিন ধরে বলো তো? আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আমার কিডনির সমস্যা আজকে আহ 7 মাস ধরে ধরা পড়ছে। আর এর আগে আরো 4 মাস আগের থেকে আমি বুঝতে পারছি যে কোনো একটা সমস্যা। তারপর 4 মাস পরে যাই চেক আপ করছি। টোটাল 7, 8, 9, 10, 11 মাস চলছে ওস্তাদ। 11 মাস ধরে তোমার কিডনির সমস্যা? জি। আচ্ছা, তোমার এই 11 মাস ধরে সমস্যা, তুমি কি ওষুধ খাচ্ছিলে না? জি না, এর আগে তো বুঝি নাই আমি। 7 মাস ধরে বুঝছি যে পরীক্ষা করার পর ধরা পড়ছে কিডনির সমস্যা। 7 মাস ধরে মেডিসিন চলছে। আচ্ছা, এই 7 মাস ধরে মেডিসিন খাওয়াকালীন তোমার কিডনির ক্রিটিনিন কি কমতেছিল না, দিনে দিনে বাড়তেই আছিল একটু একটু করে? জি জি, বাড়ছিল। আপনার আছে প্রথম ধরা পড়ছিল 2.90 ধরা পড়ছিল, ওখান থেকে আপনার বাড়তে বাড়তে 4.551 হয়েছিল। আচ্ছা আচ্ছা পরে তো 1 মাস চিকিৎসা করার পরে তো আলহামদুলিল্লাহ অনেকটা কমছে। আপনার আছে 3.20 মনে হয় আপনার কাছে দিয়েছিলাম রিপোর্টটা। আচ্ছা। না, আমার কাছে তুমি যে রিপোর্টটা দিছো, সেই রিপোর্টটা আমার এখানে আছে, আমি দেখাচ্ছি। তুমি আমাদের যেখানে যে রিপোর্টটা দিছো সেটা হলো 4 পয়েন্টের কাছাকাছি। 4 পয়েন্ট, 1 মিনিট দেখাইতেছি। 4 পয়েন্ট মানে 4 পয়েন্ট আগের রিপোর্ট, 1 মিনিট দেখাইতেছি। এই যে এখানে, এই যে আগের রিপোর্ট, এই যে তোমার। জি, 4.51। হ্যাঁ, 4.51, এই যে সবাই দেখেন 4.51। এই যে এইটা মনে হয় সম্ভবত 22শে এপ্রিল পরীক্ষা করছিল, এই যে 22শে এপ্রিল। জি 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 ওস্তাদ জি। 22শে এপ্রিল পরীক্ষা করছো। তারপরে 22শে এপ্রিল পরীক্ষা করার পরে, এরপরে তোমার আমার এখানে ট্রিটমেন্ট শুরু করছো তুমি। ট্রিটমেন্ট শুরু করার পরে আলহামদুলিল্লাহ, এক তারপরে পরীক্ষা করলা 16 দিন পরে, তাই না? 16 দিন ট্রিটমেন্ট জি করলা। ওস্তাদ। জি 16 দিন ট্রিটমেন্ট করার পরে এরপরে পরীক্ষা করলা তুমি এই 18 মে। এই যে 18 মে, রাইট? জি জি এই যে 18 মে, সবাই দেখতে পাচ্ছেন, এই যে 18 মে। 18 মে পরীক্ষা করার পরে এরপরে রিপোর্ট চলে আসলো কত? 3.2। প্রায় জি। এক পয়েন্ট 1.3, 1.3, ওয়ান পয়েন্ট জি থ্রি পর্যন্ত তোমার মনে করলে কমে গেছে, তাই না? জি ওস্তাদ। আলহামদুলিল্লাহ, 16 দিনে তো অনেক কমে গেছে। যাক, ইনশাল্লাহ। এখন তোমার শারীরিক অবস্থাটা কি বলো একটু, ব্যাখ্যা করো। এখন আগের পজিশন আর বর্তমান অবস্থা, এটা কি কিরকম, কি বোঝাচ্ছে? তুমি একটু কাইন্ডলি বলো, শুনুক সবাই, সবাই জানুক, ওস্তাদ, বুঝুক। এর আগে তো আপনার আছে মাঝখানে কিছুদিন অনেক যন্ত্রণা করছে। আচ্ছা আচ্ছা যে সময় বাড়ছে আর কি 4.51 হওয়ার পর আমার অনেক যন্ত্রণা করছে। আচ্ছা তখন বুঝছি যে আসলে মনে হয় আমার কিডনির সমস্যা। এর আগে কিন্তু ওস্তাদ আমি বুঝি নাই। আচ্ছা 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 যখন তারপরে আহ, আপনার এই যে ফেসবুক লাইভ দেখার পরে ওখান থেকে আপনার কাছে যখন যোগাযোগ করলাম, আপনার কাছে ট্রিটমেন্ট নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আগের তুলনায় এখন অনেক সুস্থ। আচ্ছা। যাক, আলহামদুলিল্লাহ, আগের তুলনায় অনেক সুস্থ। আমি কি তোমাকে কোনো মেডিসিন দিছি? জি না, জি না ওস্তাদ। আচ্ছা, তাহলে আমরা যে শুধু যে কোরআনিক মেডিটেশনটা করাইছি তোমার, তাই না? জি কোরআনিক মেডিটেশন, যেটা আমরা যে মেডিটেশন মানে ধ্যান করাইছি, জিকিরের মাধ্যমে একটা স্পিরিচুয়াল পাওয়ার থ্রো করছি, মোবাইলের ভাইব্রেশনের মতো তোমার বডিতে একটা ফিল হয়েছে, রাইট? জি ওস্তাদ। হ্যাঁ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এই 16 দিনে তুমি অনেকটাই আরোগ্যতা ফিল করছো এবং 1.2 পর্যন্ত তোমার কমে গেছে, তাই না? জি জি এ- ওস্তাদ। এখন তোমার এত আলহামদুলিল্লাহ, তোমার এখন আমাদের কোরআনের প্রতি আগে যে বিশ্বাসটা তো অবশ্যই ছিল, আর আগের জি বিশ্বাস আর এখনকার বিশ্বাসের ভিতরে কতটুকু তফাৎ হয়েছে, এটা একটু কাইন্ডলি বলো। ওস্তাদ, আগের থেকে তো অবশ্যই বিশ্বাসটা এখন অনেক বেশি হয়েছে। আচ্ছা। আগে আগে বিশ্বাস ছিল না তা না, এর আগেও বিশ্বাস হ্যাঁ ছিল হ্যাঁ, আগেও কোরআনের উপর। বিশ্বাস ছিল, অবশ্যই। তারপরে এখন এখন আর মানে তার থেকেও আর একটু মজবুত হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসলে না, কাজ হবে। হ্যাঁ হ্যাঁ। কাজ হয়, ঠিক আছে। এর আগে তো শুনছি, প্র্যাকটিক্যালে তো কখনো দেখি নাই। দেখি নাই যে কোরআন দিয়ে যে আসলে যে জি রোগ ভালো হয়,
এটা কোরআন বলছে, শুনছো, বিশ্বাস করছো, বাট বাস্তবে প্র্যাকটিক্যাল তুমি দেখো নাই। এবং জি জি। আমার অনেক তুমি ফেসবুক লাইভ অন্য অন্য প্রোগ্রাম দেখছো, কিন্তু নিজে বাস্তবে আসো নাই। তা আমি না। তোমাকে 1 মাস আগে ফ্রি ট্রিটমেন্ট করছি। 1 মাস জি করার পরে তুমি যখন কমছে, দেন তুমি এবার এই 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 সেশন থেকে তুমি পে করে শুরু করছো, তাই না? কথা ঠিক জি আছে? ওস্তাদ। যাক, জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তা এখন তোমার বিশ্বাসটা কতটুক আসছে যে তোমার ভবিষ্যতে বাকি রোগটার ব্যাপারে তুমি একটু কাইন্ডলি বলো। না ওস্তাদ, আশা করি ইনশাল্লাহ এভাবে চলতে থাকলে ইনশাল্লাহ আমি সুস্থ হবো। হুম। এটা তো 1 মাসে 1.30 কম হয়েছে। হ্যাঁ, 1 মাসে 130 পয়েন্ট মতো কম হয়েছে। আশা করি আর এভাবে 2 মাস থেকে সেভাবে যদি কমে 2 মাস থেকে ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ হয়তো বা ভালো হয়ে যাবে আল্লাহর হ্যাঁ, ইচ্ছায়। হয়তো বা না, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, হয়তো 2 মাসের জি জায়গায় জি 1 মাস বেশি লাগতে পারে। জি কিন্তু জি জি, সে, ওইটাই। এটা তো আছে। তারপর আরেকটা ব্যাপার আছে, সেটা হলো এই যে সামনে কোরবানি। এখন জি গরুর ওস্তাদ। মাংস তো খাইতে চাই, মন চাইবেই। তবে একদম বাবা ধরাই যাবে না, ওটার পাশে দিয়েও যাওয়া যাবে না। ঠিক না আছে? ঠিক আছে ওস্তাদ, মানে এইটা আমাকে ডাক্তারেও বলছে, সবাইকে বলছি। ডাক্তারেও বলছে যে হ্যাঁ, মানে একদিনে আপনার একটা গরুর লোক মাংস, খাওয়া যাবে। মাংস খেতে পারবেন, মুরগি খান, আপনি দেশি মুরগি খান, সমস্যা নাই। ঠিক আছে, তবে রেড মিটটা খাইতে আপনারা কেউ খাবেন না। এবং খুব টেক কেয়ার করে চলবেন। অনেকে কি করে, কমে গেলে মতন তখন চিন্তা করে আমি তো ভালোই হয়ে যাচ্ছি, তাহলে একটু খায় নি। এটা খাওয়া যাবে না। একদম খুব সতর্ক সহিত চলতে হবে। ডাক্তার যেসব নিষেধ করেছে সেগুলো আপনাকে সমস্ত কিছু ফলো করতে হবে। খুব সাবধান সহিত চলবেন। আর আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন, আর জিকিরের হালতে থাকবেন। জিকিরের হালতে থাকবেন, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছে এই কোরআন বিশ্বাসীদের জন্য আরোগ্য। অবশ্যই যারা বিশ্বাস করবে তাদেরকে কোরআন মুক্তি দিবেই। তবে কোরআন থেকে সবাই উপকার পাবে না। আমার এখান থেকে সবাই উপকার পাবে না। ওই ব্যক্তি পাবে যার কোরআনের উপরে 100% আস্থা আছে। ইনশাল্লাহ তার মুক্তি হবেই হবে। আর এটা এরকম তো দেখছেন, আমার অনেকেরই ইনশাল্লাহ কমছে, আবার কারো কারো ভালো হয় নাই। হ্যাঁ, এটা আসলে আমার কিচ্ছু করার নাই। যতই জিকির করেন, যদি বিশ্বাস যদি না থাকে, তাহলে রেজাল্ট আসবে না। তো যাই হোক, আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আজকের জন্য আমরা রাখি। আজকে তো হলো মনে হয় সোমবার না, মঙ্গল বুধ, আর 2 দিন ক্লাস হবে। 2 দিন আমরা ঠিক মতন ক্লাসটা করি, সবাই জয়েন করি। এরপরে ঈদের বন্ধ দিব আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।